হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ চ্যানেলে আপনাদের সামনে হাজির হয়েছি। টিটেক উইথ মি টু। আপনারা এই চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অন করে দিবেন, যাতে সেই বেল বাটনটি অন করলে ভিডিও ছাড়লে আপনাদের গায়ে গিয়ে পৌঁছায়। তো আমরা আজকে আলোচনা করব কিভাবে আমরা আমাদের আজকে যে মূল টপিকস, আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আমরা কোন টপিকস নিয়ে আলোচনা করতে চলেছি। সাবস্ক্রাইবার ফ্রি, 1000 সাবস্ক্রাইবার আপনাদের কিভাবে ফ্রি থাকবে। হ্যাঁ, দেখুন, আমরা প্রথমে লোগো চ্যানেলে চলে যাব। লোগো চ্যানেলে চলে যাওয়ার পরে এখানে যে চ্যানেলটি আসবে সেই কাঙ্ক্ষিত চ্যানেলটির উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে কমেন্ট সেকশন আছে। এখানে কমেন্ট সেকশনে অ্যাড কমেন্ট আছে। অ্যাড কমেন্টে কমেন্ট লিখতে হবে, ভিডিও রিলেটেড কমেন্ট লিখতে হবে, যে কমেন্টের মাধ্যমে আমাদের আমরা ভিডিও রিলেটেড মাধ্যমে সেই কমেন্টকে অ্যাড করতে পারি, বা আমাদের সেই ভিডিও রিলেটেড কমেন্টের মাধ্যমে আমরা আমাদের রিপ্লাইকে সঠিকভাবে পেতে পারি। এই ভিডিও রিলেটেড কমেন্ট করলে আমরা আমাদের যেই চ্যানেলে আমরা করলাম কমেন্ট, সেই চ্যানেলের লোগোতে আমরা এখানে প্রেস করব। লোগোতে উপরে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে দেখুন যে ক্লিক করার সময় আমাদের যে ভিডিও রিলেটেড কমেন্টটি করলাম, সেই ভিডিও রিলেটেড কমেন্টের এখানে চ্যানেলটির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে লোগো বের হয়ে আসলে এখানে সাবস্ক্রাইব করলাম। সাবস্ক্রাইব করার পর দেখুন ওনার যে ভিডিও করেছে সেই ভিডিও রিলেটেড যদি আমি এখানে কমেন্ট করি, সেই কমেন্টে রিপ্লাই নিশ্চয়ই ওরা দিবে, তবে সেই কমেন্টটি ভিডিও রিলেটেডের মধ্যেই থাকতে হবে, বা আপনারা আপনাদের যেই ভিডিও রিলেটেড ছাড়া অন্য কোনো কমেন্ট আপনারা করতে পারবেন না। ইউটিউব অ্যালগোরিদম কিন্তু বলে দিয়েছে আপনারা স্প্যাম জাতীয় কমেন্ট করবেন না। স্প্যাম জাতীয় যদি কমেন্ট আপনারা করেন তাহলে আপনাদের ইউটিউব অ্যালগোরিদম স্প্যামের মধ্যে ফেলে দিবে। স্প্যাম জাতীয় কমেন্ট কী কী, যেমন দেখুন সাব টু সাব, আমি আপনাকে ধন্যবাদ জানাই, আমি আপনার ভিডিওটি ঘুরে আসলাম, আর তুমি আমার বাড়িতে এসো, এই ধরনের ভিডিও কমেন্ট করা যাবে না। এগুলো হচ্ছে স্প্যাম জাতীয় কমেন্ট সেগুলো করবে যাতে যেই ভিডিও রিলেটেড টেক ভিডিও রিলেটেড যদি হয়, টেক রিলেটেড ভিডিও সম্পর্কে আপনারা কমেন্ট করবেন, সেই কমেন্টের যাতে সুগঠিত সুন্দর হয়, সুন্দরভাবে আপনারা লিখবেন। লেখার পরে আপনার কমেন্ট পড়ে যেন আরও 10 জন সে সুন্দরভাবে কমেন্টটি লিখতে পারে। সেই লেখার পরিপ্রেক্ষিতে যে দেখলো তারও আপনার আগ্রহ জাগবে সেই রিপ্লাই দেওয়ার জন্য, সেও রিপ্লাই দিল এবং আপনার কমেন্ট দেখে আরেকজনের সুন্দরভাবে কমেন্ট গঠনমূলক কমেন্ট করে দিল। গঠনমূলক কমেন্ট করার পরিপ্রেক্ষিতে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়লো, লাইক বাড়লো, কমেন্ট বাড়লো, শেয়ার বাড়লো। ফলে আপনারা কি লাইভ কমেন্ট শেয়ার বাড়ার পরবর্তীতে লাইভ কমেন্ট শেয়ার যে বাড়লো, আপনার চ্যানেলে রিচ এঙ্গেজমেন্টও ভালো হইলো, আবার সাবস্ক্রাইবারও বাড়ে গেল। দেখুন, একটি চ্যানেলের ক্ষেত্রে আমরা আমাদেরকে না আশা করি ভিউজ, সাবস্ক্রিপশন, ওয়াচ টাইম আমাদের বাড়বে। শর্ট চ্যানেলের ক্ষেত্রে আমরা মনে করি 1000 সাবস্ক্রাইবার, ইউটিউব অ্যালগোরিদম নির্ধারিত করে বলে দিয়েছে যে 1000 সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন ভিউ আমাদের অত্যন্ত প্রয়োজন শর্ট চ্যানেলের ক্ষেত্রে। আর বড় চ্যানেলের ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার আর আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম আমাদের নিত্য প্রয়োজনীয়। আমাদের ক্রাইটেরিয়া পূরণ করলেই তবে আমরা মনিটাইজের যোগ্য হয়ে উঠব। আর যদি আমরা এই স্প্যাম জাতীয় কমেন্ট করে থাকি তাহলে আমরা মনিটাইজেশন যোগ্য হয়ে উঠতে পারবো না। হ্যাঁ, সব চ্যানেলের ক্ষেত্রে দেখুন আমরা একদিন 2 দিন 3 দিন 4 দিন ভিডিও আপলোড করার পরিপ্রেক্ষিতে যে ভিডিও আপলোড করি, সেই ভিডিও ধৈর্যশীল সহকারে আমাদের ভিডিও আপলোড করতে হবে। আর ভিডিওতে এসে বা ইউটিউব চ্যানেলে এসে আমরা যে সাকসেস একবারেই পাবো এটা নয়, আমাদের ধৈর্য ধরতে হবে, কাজ করতে হবে, সময় দিতে হবে, তবেই আমাদের ইউটিউব অ্যালগোরিদম বুঝবে এরা অ্যাক্টিভ। হ্যাঁ, অ্যাক্টিভভাবে কাজ করছে, ফলে আপনারা এই ইউটিউব অ্যালগোরিদমের পক্ষে সাকসেস হয়ে উঠতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন, উপরে যে থাম্বনেল দেখে আপনারা ক্লিক করেছেন, সঠিক ভিডিওতে ক্লিক করেছেন, সঠিক জায়গায় ক্লিক করেছেন। আমি আপনাদের কিছু সঠিক তথ্য দেওয়ার জন্য আজ এই ভিডিওতে শুরু করছি। যদি আপনারা এই ভিডিও দেখে একটুও উপকৃত হয়ে থাকেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা আপনাদের কাছে এতটুকুই অনুরোধ রইল।
দেখুন বন্ধুরা, আমরা আমাদের যে স্প্যাম জাতীয় কমেন্টগুলো আমরা করব না। আমাদের কন্টেন্ট ধীরে ধীরে ইমপ্রুভ করতে হবে, যাতে আমাদের কন্টেন্টকে ইমপ্রুভ এর মাধ্যমে, এখন তো ইউটিউব অ্যালগোরিদম একটি রবার সিস্টেম, এই রবার সিস্টেমকে আমরা বুঝিয়ে দিচ্ছি, বা সে যেভাবে আমরা কাজ করছি ইউটিউব অ্যালগোরিদম সেভাবে কিন্তু আমাদের ভিডিওকে সার্চে নিয়ে যাচ্ছে। তবে সার্চে নিয়ে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে আমাদের যে ইউটিউব অ্যালগোরিদম আমাদের সঠিকভাবে কাজ করতে হবে, সেটিংসগুলো সঠিকভাবে করতে হবে। সেটিংসগুলো না করলে ভাই আমরা আমাদের ভিডিওকে ইমপ্রুভ করতে পারবো না। দেখুন, আমরা আজকে যে স্প্যাম জাতীয় কমেন্টগুলি করব, সে কমেন্টগুলি হয়তো কারো দেখে খারাপও লাগবে। স্প্যাম জাতীয় কমেন্ট আমরা কখনোই করব না, ভিডিও রিলেটেড কমেন্ট করব। ভাই আমি ইউটিউবের যে প্রথম থাম্বনেলে বলে দিয়েছি যে 1000 সাবস্ক্রাইবার ফ্রি। ভাই কমেন্ট করলে আমরা 1 টাকায় কেন, 1 টাকায় 1000 সাবস্ক্রাইবার ফ্রি বলেছি। এই 1 টাকায় 1 টাকাও লাগবে না আপনাদের এই সাবস্ক্রাইবার বাড়াতে। আপনারা প্রতিদিন 100টা অন্ততপক্ষে চ্যানেলে কমেন্ট করেন, দেখুন 100টার মধ্যে অন্তত 20 জন বা 50 জন তো আপনার রিপ্লাই করবে, এবং রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদের চ্যানেলের সাবস্ক্রাইব বাড়বে। আর সাবস্ক্রাইব বাড়ার পাশাপাশি আপনাদের চ্যানেলটিকে আরও গ্রো হয়ে উঠবে, ফলে আপনারা সাবস্ক্রাইবও পাইলেন, এবং কি আপনার চ্যানেলে একাগ্রতাভাবে আপনারা ওয়াচ টাইম এবং সাবস্ক্রিপশন এবং কি আপনাদের গ্রো হইল, ভিউজ বাড়লো আপনাদের। এটি হচ্ছে মূল্যবান সময়, একটু দিন, মূল্যবান সময়কে কাজে লাগিয়ে আপনারা কাজ করুন। দীর্ঘদিন ধরে আপনারা ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে খেটে যান, দেখুন আপনাদের সফলতা কেউ ঠেকাতে পারবে না। আপনাদের সফলতা তখনই আসবে যখন ইউটিউব অ্যালগোরিদমে আপনারা সব কিছু ক্রাইটেরিয়াকে পূরণ করবেন। 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম হলে লং চ্যানেলের ক্ষেত্রে অত্যন্ত প্রযোজ্য, এখানে আমাদের বলে দিয়েছে। 1000 সাবস্ক্রাইবার আমাদের প্রয়োজন, আর শর্ট চ্যানেলের ক্ষেত্রে তো বললামই 10 মিলিয়ন ভিউ। এখন 90 দিনের মধ্যে 3 মিলিয়ন ভিউ দিয়েছে, আর 1000 সাবস্ক্রাইবার আমাদের দিয়েছে। হাফ মনিটাইজেশন পেতে গেলে আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম, সেখানে 3000 ঘন্টা করে দিয়েছে। আর লং চ্যানেলের ক্ষেত্রে 90 দিনে 3 মিলিয়ন ভিউ আর 1000 সাবস্ক্রাইবার। আর ইউটিউব অ্যালগোরিদম ধীরে ধীরে কিন্তু সহজ করে দিচ্ছে আমাদের জন্য। তবু আমরা ভাই আমাদের কাজকে সুন্দর সুগঠিতভাবে করতে পারছি না। আমাদের এর জন্য সময় ধৈর্য নাই, আমাদের ধৈর্য সময় ধরে কাজ করতে হবে। আমাদের একটুকুতেই অসহায় বা মনের যে ইচ্ছাটাকে পিছিয়ে নিয়ে আসলে চলবে না, অসহায়তা বোধ মনে করলে চলবে না। খাটনি ভাই খাটতে হবে, যে কোনো কাজের ক্ষেত্রে হোক, আর যে কোনো কাজই আমরা করি না কেন, কাজের ক্ষেত্রে আমাদের সে কাজকে একটু সময় দিতেই হবে, ভালো করতে হবে, আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। স্কিল ডেভেলপমেন্ট যদি না করি, ধীরে ধীরে ইউটিউব অ্যালগোরিদম কাজ করেন, কাজের ক্ষেত্রে দেখবেন আপনারা কিছু না কিছু হলে শিখছেন। আর এই ভিডিওটিতে কেউ স্ক্রল করে দেখবেন না, স্কিপ করে দেখবেন না, স্ক্রল করবেন না বা স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা একটি মূল্যবান, হয়তো আপনাদের সেই টপিকসটি আপনারা ভুলে যাবেন, বা দেখার জন্য কোনো অপেক্ষা রইল না। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, খোদা হাফেজ।